গুড মর্নিং, ইনভ্যারিয়েবল বং চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত। এখন প্রায় 7টার কাছাকাছি বাজে যায়। ওর পাপা তো বেরিয়ে গেল, আমি কাজকর্ম কিছু ছাড়া হয়নি, শুধু আদা জলটা করে দিলাম। ওর পাপা খেয়ে বেরিয়ে গেল, আর ওখানে উঠে পড়েছে, গিয়ে ওই ঘরে ক্লাস করছে না ফর্ম ফিল আপ করছে জানি না। চলুন এখন থেকে ব্লগটা শুরু করছি। আর কালকে তো ব্লগ দেওয়া হয়নি, কারণ কালকে পাপার একটু অফিসের কাজ ছিল, সেগুলো একটু হেল্প করছিলাম। এডিটিং কিছু করা হয়নি দুপুরবেলা, সেটা ওর পাপার দোষ না, আমারই দোষ। আমি দুপুরবেলা কালকে এডিটিং করিনি, ভালো লাগছিল না কালকে ব্লগও ভালো করে করিনি, সেজন্য আর কন্টিনিউ ব্লগটা দেওয়াও হয়নি। আজকে আবার কন্টিনিউ করবো ভাবছি, যে এইটুকুনি আছে আজকে করে দুদিনের একসঙ্গে দিয়ে দেবো, এটাই ভাবছি। দেখি কতটা কি দিতে পারি। চলুন, কাজকর্ম কিছু তো ছাড়া হয়নি, দোকান বাজার সব এসেছে, ব্লগ হয়নি। আর এখন করবো ঘরের কাজকর্মগুলো সারি, একটু ব্যায়াম করবো, কালকে তো করিনি, রেস্ট। কি হয়েছে, এতবার করে ডাকছিস কেন? এই যে ঘর পর ঘুরিয়ে চলে এলাম, তখন মোবাইলটা দেখিনি যে কটা বাজে, এখন বাজে 7:03। আমি শেয়ার করলাম, কাজ বাজ সারা হয়ে গেল। আর এই যে পেতে নিয়েছে, যোগা ম্যাট নেই, সেজন্য এইটাই এখন কাজ চালানোর মতো। কদিন কি করবো তো জানি না। আজকে ব্যথাটা যে কদিন অসম্ভব ব্যথা হচ্ছিল। চলুন করে নিই ফটাফট। স্নান করে রেডি হয়ে চলে এসেছি, রান্না এখনো হয়নি, এই যে করবো, সব কিছু করে রেখে গেছি। প্রেসারে আলুটা সিদ্ধ দিয়ে দিয়েছি। কালকে সন্ধ্যাবেলা সিঙ্গাড়াগুলো খাওয়া হয়নি, এখন রোহানকে একটা গরম করে দেবো। সে পরশু দিন দেখছিলাম এরকম ইউটিউবে, যে সিঙ্গাড়া কনভেকশনে গরম করলে একদম খাস্তা ক্রিসপি টাইপের থাকে। আমি দেখি, তারপর ভাবছি আবার না, সবগুলো একসঙ্গে গরম করে ফেলি। সিঙ্গাড়া গরম করতে হলে কনভেকশন মাইক্রো ওভেনে 1 মিনিট আমি দিয়েছি ফ্রি হিট করতে। এবার লো রেখে সিঙ্গাড়াটা গরম করে নেব। হয়ে গেছে প্রি হিট। এটা 2 মিনিটের জন্য কনভেকশনে দিয়ে দেবো। এই যে আমি শিঙি মাছ বেছে নিয়ে ধুয়ে রেখে গেছিলাম, আর এখানে মা বেছে রেখেছে মোরলা মাছ, আর এটা মাই করবে, রেখে দিয়ে মিটকেছে, আমি করে নিয়ে যাবো শিঙি মাছটা। সকালে দুধের টিফিন কৌটোটাও ধোয়া হয়নি, এসব সব ধোবো। হয়ে গেছে। গ্লাভসটা আমার কেনা হয়, গ্লাভসটা কিনতে হবে। দেখি খাস্তা হয়েছে কিনা, দেখেছি তো আগে, নরমই লাগছে, খাস্তা তো হয়নি। আরও যে আমাদের দুজনেরও টিফিন স্প্রাউট ওর পাপা খেয়ে গেছে, আর মুড়ি মাখবো, একটু আলু দিয়ে দিলাম, আলু ছাড়া তো আমাদের চলবে না। ওখান খেয়ে থালায় মাছ ফেলে রেখে গেছিলো, সেই থালায় আমি অল্প কটা ভাত নিয়ে দিলাম, এই মাছের ঝোল খেয়ে নিই এবার। গুড ইভিনিং, এখন মনে হচ্ছে 5:30টার মতো বেজে গেছে। শুয়ে শুয়ে কতবার এডিট করতে বসলাম, একটা করে ফোন এসছে, আর এডিট বন্ধ করছি। কে জানি এডিট আদৌ হবে কিনা। কালকে ভিডিও ছাড়া হয়নি, আজকে ছাড়তেই হবে যতই লেট হোক। করতে করতে আমার পাপার ফোন এলো, বোন একটু ফোন করলো, মা একটু ফোন করলো, এই চলছে। ভাবছি এখন গিয়ে যাই, রুটিটা করে আসি। আর কদিন লোটে মাছটা ম্যারিনেট করে রাখাই আছে, আজকে ভাবছি পকোড়াটা করে উদ্ধার করবো। অনেক দিন হয়ে গেছে লোটে মাছটা রাখা আছে, উদ্ধার করবো। আজকে লোটে মাছ দিয়ে মানে পকোড়া ভাজবো, ওই বাটারটা কড়াই আছে সেটা করবো, আর রুটি করবো সস দিয়ে পেঁয়াজ কুচিয়ে, সেটাই প্ল্যান আছে। এখন নিচে যাই, গিয়ে করি। চলুন যাই। মুখ দেখতে এসছে পড়তে পড়তে, কিছু তো বলো। কখন করবি? না আমি যাই, ও যা খুশি করুক। বোরলিং এনেছি, ও পড়েই আছে, নিয়ে গেছি, পাপা তো লাগালোই না। অন্ধকার হয়ে গিয়েছে,
আমাদের আজকে আবার দুপুরবেলা খেতে বসে এই লাইটটা জ্বলছে নাকি দেখি। না, এই লাইটটাই জ্বালাতে হবে। এই লাইটটা কি হলো কি জানি, ভালো লাগে না। একটা ঠিক হয়তো আর একটা বন্ধ হয়ে যায়। আলো জ্বলছে ভিতরে সাদা মতো, এই যে, কিন্তু পুরোপুরি জ্বলছে না। ফ্রিজে তো ব্যাটারটা করেই রেখেছিলাম, ওয়েট করি কদিন আর থাকবে। আজকে এইগুলোকে উদ্ধার করতে হবে। আর কি আছে, আর চিকেন আছে, ম্যারিনেট করে রেখেছি কালকে একটু। ব্যাটারটা বাড়াতে হবে নাকি কি জানি, দেখি পুরো একসঙ্গে দিয়ে দিই, দিয়ে মাখিয়ে করে ফেলবো। পকোড়ার মতো ভেজে নেবো, দরকার হয় একটা ডিম দিয়ে দেবো। এই পাশে হয়েছে রুটি বেলে নিয়েছি, এর মধ্যে আরেকটা জিনিস অ্যাড করেছি, একটু তন্দুরি মশলা দিলাম। হয়ে গেছে তো, সেদিনকে র করেছিলাম, তন্দুরি মশলাটা দিইনি, আজকে একটু তন্দুরি মশলা দিলাম। এপাশে জল ভরছি উপরে নিয়ে যাওয়ার জন্য। সঙ্গে সঙ্গে মানে খানিকক্ষণ রাখার পরে এর মধ্যে থেকে জল ছেড়ে গিয়েছে, হাত লাগে। ভালোই কোট হয়ে গেছে, আর তেল এপাশে গরম হয়ে গিয়েছে। পকোড়াটাকে এবার লম্বা লম্বা করলাম না, কারণ না তেল আছে, আবার এতে একটু তেল দিলাম, বেশি দিলাম না, কারণ আবার তেল রয়ে গেলে আজকেই লাস্ট, এই তেলটা আর ইউজ করা যাবে না। একটু আবার কর্নফ্লাওয়ার দিলাম, নাহলে প্রচণ্ড পাতলা হয়ে গিয়েছে। ধনে পাতার জন্যে এটা একটু কালচে কালচে ভাব হয়েছে। আবার এই যে দ্বিতীয় পদ বসিয়ে দিলাম, দ্বিতীয় ব্যাচ হচ্ছে এখনো। আর লাস্টে যে ব্যাটারটা বেঁচে যাবে, কটা চুনো মাছ রেখে দিয়েছিলাম, একবার করেছিলাম, খুব সুন্দর হয়েছিল চুনো মাছ দিয়ে। এটা পেঁয়াজ কুচাতে হবে, দ্বিতীয় ব্যাচটা বসিয়ে দিয়ে পেঁয়াজটা কষাবো। এই যে পেঁয়াজ কুচিয়ে নিয়ে এসেছি, একটুখানি ব্যাটার করবো, নামমাত্র গায়ে কোট লাগবে, ভালো লাগবে। আর এবার দ্বিতীয় হচ্ছে একটু দিলাম কর্নফ্লাওয়ার, আবার না দিলে হচ্ছিল না, মানে একবারে ঝুড়ে ঝুড়ে হয়ে যাচ্ছিলো। এরকম ট্রাই করবেন একবার, চুনো মাছ দিয়ে পেঁয়াজ কুচিয়ে ট্রাই করুন, খুব সুন্দর হয়। এই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আমার। এই যে পেঁয়াজের মতো একবারে ভাজা হয়ে যাবে। আর এই পাশে এই যে এতগুলো হয়েছে, ওর পাপার কিছুটা রেখে দেবো, রেখে দিয়ে মাইক্রো ওভেনে গরম করে দেবো। আর ভাজলে বেশি কড়া করেই ভাজা হয়ে গেছে। আর বাসনগুলো ধুয়ে নিই, পাপা বেশি খায় না, সেজন্য এইগুলো রেখে দিলাম মাইক্রো ওভেনে। এই যে নিয়ে নিলাম, আর এই যে সস, শসা, একটু পেঁয়াজ কুচিয়ে নিই। এই যে শসা একটু কেটে নিয়ে চলে এসেছি। আমার একটু ভাত রয়েছে, দুপুরবেলা অল্প কটা ভাত খেয়েছিলাম, এটা খাবো। আর ওদের রুটি। কি হলো রে রোহান? দেখ, এই দিয়ে খেতে পারিস নাকি? পেঁয়াজটা কুচাইনি, পেঁয়াজটা কুচিয়ে দেবো? তুই তো আবার পেঁয়াজ খাস না, সেই জন্য গোটাই এনে রেখেছি। চলে। আরে তুই চলে গেলি নাকি? আমি বাসনটা ধুয়ে যাব জানি, রোহান চলে গেছে ওপরে চলে গেছে। খেতে এখন আবার ওদের রোজকার ডিউটি হয়েছে। রোজকার ডিউটি হয়েছে, এখন ছাদে গিয়ে একটু হাঁটা। রোহানদের জন্য অলরেডি চলে গিয়েছে। চলুন যাই। আমরা হাঁটতে এসেছিলাম, এসে দেখলাম এই যে ঠাকুর আজ বিসর্জন হবে বলে জানিই না, ঠাকুর বেরও করে ফেলেছে আর বিসর্জন। ঠাকুর বের করেছে,
দেখতে পেলাম ছাদে এসছি বলে, নালে ঘরের ভেতরে থাকলে জানতেই পারতাম না ঠাকুর কখন বিসর্জন হয়ে গেল। ফোন করলাম, ফোন তুলনি কেন? হ্যাঁ, এত বড় ছেলে এখনো দাড়ি কামাতে পারে না। বেটাকে বলছে, এই দুদিনের ছেলে বলছে গোপটা আমাকে ভালো করে কামিয়ে দিত। আর রাত দুপুরে এখনো গোপ কামানো হচ্ছে নাকি তাও বুঝতে পারছি না। এইটুকুনি বাচ্চা ছেলে, এই যে তার মধ্যে আমি নিয়ে চলে এসেছি গরম করে। একজনের নাচটা দেখা। চলুন এখানে ব্লগটা শেষ করছি। গুড নাইট, টেক কেয়ার।